ব্রাদার, আমি তো একেবারে নির্ভুল স্পিকিং, ছুরির রূপ তো নয়, যেন হাজার পাওয়ারের ইলেকট্রনিক লাইট। আমি তো তার প্রথম দেখে একেবারে চমকে গিয়েছিলাম। তাই নাকি? আচ্ছা আচ্ছা ভগবান দা, এটা নাচতে জানে তো? শিখি নাচ ভায়া, মনে হচ্ছে স্বর্গ থেকে উদয় শঙ্কর নেমে এসে আমার বুকের উপর নাচছে, আর সেই নাচের তালে তালে গোটা রূপনগর শহরটা দুলছে। বটে বটে বটে। আচ্ছা ভগবান দা, এই মেয়েটার নাম যেন কি কি যেন বললি? লাইট তো লাইটে, যেমনি নাম তেমনি রূপ। যেন হলিউডের একটা নতুন পিকচার রিলিজ হয়েছে। ওর কোথায় বিচিত্রা সেন, কোথায় বিষ্ণুপ্রিয়া চৌধুরী মিশতে চায় না। আমি তোমাকে হলফ করে বলতে পারি ব্রাদার, ও যদি বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার নাম দিত, তাহলে রীতা ফরিদা বিশ্ব সুন্দরী না হয়ে মিস লাইটই হতো বিশ্ব সুন্দরী। তাই নাকি? তাহলে সেই বিশ্ব সুন্দরীর কাছে তো একদিন যেতে হয় ভগবান দা। একদিন কি ভাইয়া, আজই চলো না? না না না, আজ নয়। আজ আমার শরীরটা ভালো নয়, বুঝছো ভগবান দা, আজ নয়। শ্রী ভগবান দাসের চুলাই কোম্পানি 5 আউন্স পেটে পড়লে এখনই চাঙ্গা হয়ে উঠবে। এই দাও। সবই বুঝলাম, কিন্তু ভগবান দা, আমি এখন টাকা কোথায় পাই বলো তো? না, এ মরার জাগবে না দেখছি। থাক থাক থাক, তোমার যখন এত টাকার অভাব, তখন তোমার সেখানে যে কাজ নেই। তুমি বরং ওই ওল্ড বাইজি মিস চাইনাকে নিয়ে থাকো। আমি বরং মিস লাইটকে বলে দিয়ে আসছি যে অতনু মুখার্জির নাম শুনে তুমি বোম্বে থেকে কলকাতায় এসেছো, তার ফুর্তি করার মতো টাকা পয়সা নেই। সে এখন ভুইপুর জমিদার হয়ে গেছে। কাজেই তার আশা ছেড়ে দিয়ে তুমি বরং ওই ধনপতি শেঠকে নিয়ে ফুর্তি করো। আমি বেঁচে থাকতে আমার এই চোখের সামনে এই ধনপতি শেঠকে নিয়ে ফুর্তি করবে? ইম্পসিবল, ইম্পসিবল, হোয়াট ইম্পসিবল! হতে পারে না ভগবান। তুমি যাও, তুমি বিস্তারকে বলে দাও, বলে দাও, বলে দাও, আমি আজই তার বাড়িতে যাচ্ছি। জয় গুরু, জয় গুরু। এই তো আমি চাই, এই তো শ্রী ভগবান দাসের উপযুক্ত চেলার মতো কথা। শোনো, কালী কিঙ্কর কোথায়? মোরের মাথায় চায়ের দোকানে তোমার জন্য অপেক্ষা করছে। তুমি গিয়ে তাকে পাঠিয়ে দাও। আর শুনো, দেখো, জয় গুরু, কেন বুঝবো না, কেন বুঝবো না? তোমার কোন চিন্তা নেই ব্রাদার। শ্রী ভগবান দাসের চুলাই কোম্পানির মৃদু সঞ্জীবনী খাইয়ে আর বিশ্ব সুন্দরী মিস লাইটের নাচ দেখিয়ে গান শুনে তোমার মনে আনন্দের ঢেউ তুলে দিতে তো আমি আছি। জয় গুরু, জয় গুরু। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার কর আমারে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।
মিসলাইট, বিদ্যুৎ বোর্ডে মিসলাইট। কাশ্মীরি আপেল মিসলাইট। হ্যাঁ, তাকে আমার চাই, তাকে আমার চাই, তাকে। ছি, ছি, ছি। এই না তুমি সকালবেলা আমার মাথা ছিদিবি করলে, আর তুমি মদ খাবে না, যেখানে সেখানে যাবে না, সে কথা কি তুমি এরই মধ্যে ভুলে গেলে? না না না, এই ভুলে যাবো কেন? তবে আজকে রাতটা না না, আর একটি রাতও নয় লক্ষ্মীটি, আমি আমি তোমার দুটো পায়ে ধরে বলছি, আর ওসব দেখে তুমি মন দিও না। দেখো, তোমার জন্য একে একে আমার সব গয়না গেছে, তাতে আমার এতটুকু দুঃখ নেই, অবশিষ্ট বলতে আর কিছুই বাকি নেই। আমার আমার কোনো দুঃখ নেই জানো, শুধু তুমি ভালো হও, সংসারী হও, সেই হবে আমার সবচেয়ে বড় পাওয়া। তুই বিশ্বাস কর না, আমি আমি সত্যি ভালো হয়ে যাবো, আর কখনো বাড়িতে হব না। শুধু 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 আজকে রাতটা এ তোমার মাথা ও, বুঝতে পেরেছি, ওই গেরুধারী লোকটা সেই তোমার মাথাটা খেয়ে গেছে। তুমি কার কথা বলছো? এই ভগবান দা, আরে রাম কো, রাম কো। আরে ওর একজন সাত্বিক মানুষ, আরে এখানে এসেছিল তার গুরু দীক্ষা দিতে অনুরোধ করতে। তাই যদি হবে, তাহলে তোমার মুখ থেকে মদের গন্ধ বেরোচ্ছে কেন? আনন্দ! আমি জানি তুমি ভালো হবে না, ভালো হতে পারো না। আর তাই যদি জানিয়ে থাকো, তাহলে মিছে মিছে আমাকে ভালো করে চেষ্টা করছো করে। হ্যাঁ, আমি যে তোমার স্ত্রী। স্ত্রী স্ত্রীর কাজ রান্না করে বসে রাখবে আর কাঁদবে, আর স্বামীর কাছে কৈফিয়ত চাইতে না। অতনু আছে, সতনু। আরে তুই তো আচ্ছা বড় লোক, 5 মাস হলো 500 টাকা ধার নিয়েছিলি, সে থেকে তোর টিকিটই পর্যন্ত পাচ্ছি না। এই বিশ্বাস কর ভাই, আমি একটু ডিফিকাল্টিতে পড়ে গেছি, এই তাই তোর টাকাটা দিতে আমার 2 দিন দেরি হয়ে গেছে। তা তো বলবেই, তা তো বলবেই। এখন যে কাজ মিটে গেছে, নইলে কি আর 5 দিনের নাম করে 5 মাস ঘুরাতে পারছে? টাকা ফেল, যাক এখন টাকা ফেল। আমার কাছে ওখানে 1 পয়সাও নেই, আর তুই আমাকে 2 দিনের সময় দে। বিশ্বাস কর। না 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 না, তোর মতো চিঠিং বাজ খেয়ে আমি একদম বিশ্বাস করি না। আরে কি কর, শুধু চিঠিং বাজ। আরে কি কর, তুই একটা যাচ্ছ, আরে কি কর, একটা লম্পট, একটা সাপ্পাবাজ। আমার বলছি, টাকা ফেল, টাকা ফেল বলছে, টাকা ফেল। বলছি না আপনি একটু থামুন। টাকা পাবেন বলে ভদ্রলোকের ছেলেকে এভাবে অপমান করবেন? এই নিন, পুরো চেন ভরে আছে, আশা করি এতে আপনার দেনা শোধ হয়ে যাবে। হ্যাঁ অবশ্যই, অবশ্যই। এবার আমি চলি মাই ফ্যান, আজ আবার আপেল খেতে হবে। দেখলে তো, এরাই তোমার বন্ধু, আর এদের সঙ্গে মিশেই তুমি এতটা নিচে নেমে গেছো। এদের কথা শুনেই তুমি এই গলার হাড় খুলে দিয়েছো বলে আর জ্ঞান দিতে হবে না। যাচ্ছ কোথায়? হ্যাঁ, বাধা দেবে। হ্যাঁ দেবো, কারণ আমি তোমার স্ত্রী। আমার মনে আশা আছে, আকাঙ্ক্ষা আছে, তোমাকে নিয়ে আমি কত রঙিন স্বপ্ন গড়ে তুলেছি। আমার কথা শোনো, আমার কথা শোনো, মাঝ পথে আমার সে স্বপ্ন তুমি ভেঙে চুরমার করে দিও না। হ্যাঁ, তোমার স্বপ্ন এই স্বপ্নই থাকবে, আর সত্য কোনোদিন হবে না। তাই যদি না হবে, তাহলে আমাকে বিয়ে করেছিলে কেন? দিন কত পুতুল খেলার শখ হয়েছিল, তাই তোমাকে বিয়ে করেছিলাম। তার জন্য তোমার কাছে আমার মাথাটা বিকিয়ে দেয়নি। কিন্তু আমি তো তোমার কাছে মাথা বিকিয়ে দিয়েছি, কারণ এই পুতুলটা
একটা রক্ত মাংসে গড়া এই পুতুল হাসতে জানে, কাঁদতে জানে, ভালোবাসতে জানে। সেই ভালোবাসা তুমি ভেঙে চুরমার করে দিও না। ভালোবাসা তাজমহল, আমার তাজ, আমার ভালোবাসা তোমার বাবার টাকা, যা দিয়ে নিত্য নতুন ভালোবাসা কেনা যায়। আমার মহল আর সে বাইজি মহল, যেখানে মদের গ্লাসে গ্রাগ্রাস ছায়া পড়ে এই পৃথিবীর রং পাল্টে দে। আমি তোমার চোখে পৃথিবীকে রঙিন করে তুলে ধরবো। ভালোবাসার প্রলেপ দিয়ে তোমার মানে যত ক্ষুধা আছে সব আমি মিটিয়ে দেবো। তুমি শুধু বাইজের সঙ্গটা ত্যাগ করো, আমার দিকে চেয়ে দেখো, আমি কি বলতে চাই শোনো। শুনবার সময় নেই, আমার পথ ছাড়ো। না, আমি তোমাকে আর ওই পাপের পথে পা বাড়াতে দেবো না। যদি পারো তাহলে তুমি আমাকে সরিয়ে এখান থেকে চলে যাও। আমার চলার পথে গলার কুসা পরে থাকলেও আমি তাকে মারিয়ে যাই না অনন্যা, তাকে আমি এইভাবে জুতু টুকুর দিয়ে চলে যাই। ও মিঠুর কালারে ও কালারে তোর পরাণে দয়া মায়া নাই রে কালা, তোর পরাণে দয়া মায়া নাই। ও মিঠুর কালারে ও কালারে তোর পরাণে দয়া মায়া নাই রে কালা, তোর পরাণে দয়া মায়া নাই। আমি কালার লাগা কান্দা মরি, কালার লাগা কান্দা মরি, তবু কালার মায়া নাহি হয়, তোর পরাণে দয়া মায়া নাই রে কালা, তোর পরাণে দয়া মায়া নাই। নিধুবনে কদম তলে দিয়েছি মন খেলার ছলে, নিধুবনে কদম তলে দিয়েছি মন খেলার ছলে। ও তুই কি করে সব গেলি ভুলে কালারে, ও কালারে কি করে সব গেলি ভুলে, কি করে সব গেলি ভুলে, ভাবছি বসে তাই তোর পরাণে দয়া মায়া নাই রে কালা, তোর পরাণে দয়া মায়া নাই। ও মিঠুর কালা রে ও কালারে। দীপঙ্কর
কাঁদছো, কেঁদো না। শ্রী রাধিকার টানে কালাকে যেমন বৃন্দাবনে আসতে হয়েছিল, পাগল ভোলানাথ তো গৌরী টানে পরবাসী হয়েছিল, তেমনি তোমার ভালোবাসার টানে অতনুদাকে একদিন এই সংসার গণ্ডির মধ্যে ফিরে আসতে হবে। আর যারা একটু আগে তোমার সঙ্গে ছলনা করে তোমার গলার হার খুলে নিয়ে গেল, ছলনা করে? হ্যাঁ দিদি, ছলনা করে। আমি ওই মুরের মাথায় চায়ের দোকানে বসে ওদের সব পরামর্শ শুনেছি। অতনুদার ফুর্তি করার মতো টাকা ছিল না, তাই গেরুয়া ধারিকে দিয়ে পাওনাদার সাজিয়ে অতনুদাই তোমার কাছে পাঠিয়েছিল। দীপঙ্কর, এ তুমি সত্যি বলছো দীপঙ্কর? আমি সব জায়গায় ফোরটান্টি করি, কিন্তু তোমার সঙ্গে আমি ফোরটান্টি করিনি দিদি। তুমি 420, তার মানে? আরে মানে 420। হাজার রকমের বেশ ধরে ধান্দায় বেরিয়ে পড়ি। যেমন ধর আজ দেখছো বাউল, কাল দেখবে বুবা, পরশু দেখবে কানা, আর যে দেখছো ঝুলা, এতে আছে 420। যেমন ধরো পেট ব্যথার ঔষধ, জ্বর জ্বালার ঔষধ, যা যার ছেলে পুলে হওয়ার ঔষধ, স্বামী বশীকরণের ঔষধ। স্বামী বশীকরণ করার ওষুধ তোমার কাছে আসে ভাই? আছে তোমার কাছে? আমাকে একটু দাও না, আমাকে একটু দাও না। দিতে পারে দিদি, কিন্তু কাজ হবে না। কেন? কারণ আমার ঔষধে কারো কোনোদিন কোনো কাজ হয় না। কারণ এই যে কলা গাছের শিকড়, চড়ুই পাখির হাত, এতে কি তোমার স্বামী বশ হবে দিদি? তাকে বশ করার ঔষধ তোমার কাছে আছে। আমার কাছে? হ্যাঁ আছে। কি সেই ওষুধ? আরে প্রাণ সখী আমার, সখী রে আমার, শতেক বয়সে পরে কালা যদি ফিরে আসে, শ্রীরাধিকা তারে আশা বাঁচে। শতেক বয়স পরে কালা যদি ফিরে আসে, শ্রীরাধিকা তারে আশা বাঁচে। কালা চাকে পেতে হলে ফেরতমালা পর গলে, কালা চাকে পেতে হলে সখীরে আমার, প্রাণ সখীরে, কালা চাকে পেতে হলে ফেরতমালা পর গলে, সুখ সারি এই বলে নাচে। শতেক বয়স পরে কালা যদি ফিরে আসে, শ্রীরাধিকা তারে আশা বাঁচে। ধৈর্য, আর কত ধৈর্য ধরবো? আমি যে আর সইতে পারছি না ঠাকুর, আমি আর সইতে পারছি না। বৌদি, বৌদি, এই যে বৌদি, কলেজ থেকে ফিরতে একটু দেরি হয়ে গেল, তুমি যেন আবার কিছু মনে করো না। এই দেখো আমি তোমার জন্য কত সুন্দর ফুল কিনে। একই বৌদি, আজও তোমার চোখে জল? এই চোখের জল কোনদিন শুকাবে না ভাই। ও বুঝেছি, আজও বুঝি দাদা বাড়ি থেকে বেরিয়ে গেল। পারলাম না ভাই, কিছুতেই আমি তাকে ধরে রাখতে পারলাম না। বাইরের বেচারে এত মোহ, আমি তাকে কেমন করে ঘরের মধ্যে আটকে রাখবো বলো? কেঁদো না বৌদি, তুমি কেঁদো না। আমি বলছি এদিন থাকবে না, এ মোহ কেটে যাবে। এই রূপের ফাঁদ চিরে একদিন না একদিন তাকে বেরিয়ে আসতেই হবে বৌদি। তুমি ধৈর্যের আঁচল শক্ত করে কোমর বাঁধো বৌদি। স্বামীকে রূপের বেড়াজাল থেকে মুক্ত করে আনতে যদি প্রয়োজন হয়। কি করতে হবে বলো ভাই, আমাকে কি করতে হবে বলো? তুমি তুমি যে আমার মায়ের মতো বৌদি, তোমার সামনে কথা বলতে আমার কণ্ঠ বন্ধ হয়ে আসছে।
তবু তবু বলছি বৌদি, এই সীতা সাবিত্রীর সাথ ছেড়ে তোমার রূপের জলসে নেশা ভরা পাতায় কেটে দিতে তোমাকে তোমাকে ধরতে হবে মোহিনীর রূপ, ধরতে হবে বীরঙ্গনার স্বাদ। হ্যাঁ বৌদি, হ্যাঁ, সেই হবে আধুনিক সীতার অগ্নি পরীক্ষা। এ যুগের মাটির মেয়ে হয়ে থাকতে মাটিতেই মিশে যেতে হবে। জীবনের জুয়া খেলায় জিততে হলে লজ্জা মান ভয় বিসর্জন দিয়ে তোমাকে তোমাকে রূপের পসরা সাজিয়ে বসতে হবে বৌদি, রূপের পসরা সাজিয়ে বসতে হবে। অনন্যা, অনন্যা, কোথায় গেলে রে মুখপুরি? অনন্যা, এই যে অনন্যা। একি ছোটদা, তুই তুই তো আচ্ছা মেয়ে, চিৎকার করে করে গলা ফাটিয়ে ফেলেছি, অথচ তোর কোনো সারা শব্দই নেই। এবার তো তুই মানে তুই আমাকে মুখ পুড়ে বলি কেন? তাই তো আমি তোটাকে সাড়া দিইনি। যাক, কেমন আছিস বল? ছোটদা, তুই কেমন আছিস বল? ভালো আছি। তুই ভালো আছিস তো ছোটদা? শারীরিক সবই ভালো, কিন্তু কি ব্যাপার, তোর চোখ মুখের চেহারা এরকম হয়েছে কেন রে? কাঁদছিলি নাকি? কাঁদবে না বৌদি যে। বাবা তো কদিন একটু জ্বর হয়েছিল, তাই শরীরটা একটু খারাপ হয়ে গেছে। এই নিয়ে তোমাকে রিনিয়ে বিনিয়ে কিছু বলতে হবে না। শরীর খারাপ করলেও একখানা ভালো কাপড়, একটা গয়নাও থাকতে নেই রে পুকুরে। মানে না মানে কি করবে ছোটদা, সব গয়নাই যে বৌদি। ওই আলমারিতে তুলে রেখেছি, আলমারিতে তুলে রেখেছি। জানিস ছোটদা, সবসময় না গয়না পরে থাকতে আমার একদম ভালো লাগে না। যখনই আমি কোনো জায়গায় বেড়াতে যাই তখনই আমি সব গয়না পরি। বৌদি আমি কিন্তু অনেকক্ষণ কলেজ থেকে এসেছো, যাও ভেতরে যাও, জামা কাপড় ছেড়ে হাত মুখ ধোবে যাও। কে হলো? যাবে না বলছি, আর নইলে কিন্তু আমি ভীষণ রেগে যাবো। কিন্তু দেখছেন হ্যাঁ। চুপচাপ, দেখছেন বৌদি আমাকে কিভাবে শাসন করে। এই জন্য আমার এক একবার মনে হয় কি? না কিচ্ছু না, আমি যাচ্ছি, আমি যাচ্ছি, যা। আমি যাচ্ছি। তোর দেবরটি তো খুবই ভালো রে অনন্যা। হ্যাঁ, হ্যাঁ, ভালো কথা। আচ্ছা, এই অতনুটা কোথায়? তাকে ডাক, তার সঙ্গে আমার জরুরি কয়েকটি কথা আছে। কিন্তু তিনি তো বাড়িতে নেই ছোটদা, কি একটা কাজের জন্য একটু বাইরে গেছে। ফিরতে হয়তো সন্ধ্যা হয়ে যাবে। তাই নাকি? হ্যাঁ, তাহলে তুই এক কাজ করিস, এই টাকাগুলো অতনুকে দিয়ে দিস। টাকা? হ্যাঁ রে, কি একটা ব্যাপারের জন্য হঠাৎ টাকার দরকার হয়েছিল, তাই আমাকে চিঠি দিয়ে জানিয়েছিল। মনে করেছিলাম টাকাটা আমি মনি অর্ডার করে পাঠিয়ে দেব, কিন্তু ভাবলাম নিজে গিয়ে টাকাটা দিয়ে আসবো, আর বোনের বাড়িতে এক পেট খাওয়াও হবে। নে, নে, ধর, ধর। না না ছোটদা, না না, টাকার আর কোনো দরকার নেই। যে জন্য দরকার ছিল সে কাজ মিটে গেছে। তবু রেখে দে না। না ধর। না, দরকার নেই, আরে বললাম ধর, তো। রাখ, রাখ। লাগবে না টাকা। বন্যা হলে এতক্ষণ লুফে নিত, আর তুই কি রে ছোটদা, তুই বলে অমন করে আমার মুখে দিকে চেয়ে আছিস কেন? কি দেখছিস? দেখছি, তোকে দেখছি আর ভাবছি বন্যার সঙ্গে তোর কত প্রভেদ। একই মায়ের গর্ভে জন্ম নিয়েছিস তোরা দুটো বোন, অথচ সে হলো বন্যা, আর তুই তুই কিরে মুখ পুরি। এই হ্যাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? রান্না করতে হবে না? আমাকে খেতে দে, আমার বড্ড খিদে পেয়েছে। এই চল তো, চল চল, হতভাগী, চল চল, খেতে দিবি, চল চল চল। ছোটদা, চল ভিতরে চল। ফিরতেই হবে, একদিন না একদিন তাকে ফিরতেই হবে। এ যদি মিথ্যে হয় তাহলে 7 পাকের বাঁধন মিথ্যে, বিয়ের মন্ত্র মিথ্যে, স্বামী স্ত্রীর ভালোবাসা মিথ্যে, ধর্ম শাস্ত্র সব মিথ্যে, সব মিথ্যে। কিন্তু কেন কেন গেল? কেন আমাকে মিথ্যে সন্দেহ করে? ছোটবেলা থেকে যে ঠাকুরপোকে আমি বড় করে তুলেছি
তার সঙ্গে আমার ছি 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 ছি। কি লজ্জার কথা। লজ্জা লজ্জা, একই লজ্জা। ও একই অনু, তুই আজ এত সকাল সকাল অফিস থেকে ফিরে এলে যে শরীর টরীর খারাপ করেছে? না না, শরীর খারাপ করবে কেন? তবে তোর মুখটা এত ভার দেখাচ্ছে কেন? আর চোখ দুটোই বা ছলছল করছে কেন? কি হয়েছে রে? বলছি বলছি তো বৌদি, আমার কিছুই হয়নি। কিছু যদি নাই হবে তাহলে তুই অফিস থেকে এত সকাল সকাল বাড়িতে ফিরে এলি কেন? অফিস অফিস যে আমাকে ফিরিয়ে দিল বৌদি। তার মানে? মানে চাকরি থেকে আমার জবাব হয়ে গেল। অনু! হ্যাঁ বৌদি, আজ অফিসে গিয়ে জানতে পারলাম কেস চুরির অপরাধে আমাকে। সে কি? তুই চুরি করেছিস? বিশ্বাস করো বৌদি, আমি আমি চুরি করিনি বৌদি। এ আমার বিরুদ্ধে সাজানো কেস। তাহলে কেন এর প্রতিবাদ না করে মিছে মিছে চোর বদনাম নিয়ে ফিরে এলি? প্রতিবাদ প্রতিবাদ আমি ঠিকই করেছিলাম বৌদি, কিন্তু কোনো ফল হলো না। ওরা নকল চাপি দিয়ে কেস থেকে টাকা চুরি করে কাতা পুত্রগুলোকে এমন করে রেখেছিল না, যার ফলে আমার সমস্ত যুক্তি তর্ক অগ্রাহ্য হয়ে আমাকে মিথ্যে চোর বদনাম নিতে হলো। আর সেই মিথ্যে অপবাদকে কেন্দ্র করে আমার মালিক রাজন্য নারায়ণ বোস ওই ডাউট নোটিশে আমাকে চাকরি থেকে বরখাস্ত করে দিল। ধর্মের সইবে না ঠাকুরপো, এত বড় অন্যায় কিছুতেই ভগবান সহ্য করবে ধর্ম না। ধর্ম আজ বড় লোকে টাকার কাছে গোলাম বৌদি। তাকে যে যেভাবে পাচ্ছে সেইভাবে চালাচ্ছে। মনুষ্যত্ব এদের কাছে গোলামের গোলাম। নইলে নইলে যে দারোয়ান আমাকে ২৬ বার করে সালাম করতো, সেই দারোয়ান আমাকে হাত ধরে বের করে দিতে সাহস করে। এত বড় অপমান! না না বৌদি, এই অপমান আমি সইব না। আমি থানায় ডায়েরি করে এসেছি, তার নামে আমি মানহানি কেস করব, তাকে বুঝিয়ে দেব বড় তো গরিব হলেও বাবা তো যে ভারতের ছেলে এই অপমান মুখ বুঝে সহ্য করবে না। বড় বউ, এই থলিটা লুকিয়ে রাখো তো, অনুপম এসে দেখতে পেলে। তোর বিক্রি করতে যাও দাদা, রোজ তাহলে দাবা খেলার কথা যাও আমি আমি মানে অপূর্ব, আমি আমি কি বলবো বলে দাও তো। আর কিছুই বলতে হবে না। ধরা যখন পড়েই গেছো, তখন মিথ্যে দিয়ে আর সত্যকে চাপা দিতে হবে না। তার চেয়ে জেনেই যখন গেছে, বরং ভালোভাবেই জানিয়ে দাও। অনু, এই অনু, দাদা দাদা চোর বিক্রি করো বলে তোমাকে আমি অশ্রদ্ধা করবো ভেবেছ? না না না, এ তোমার ভুল ধারণা। বলুন আগে তোমাকে আমি ছোট করে শ্রদ্ধা করে থাকি, আজ থেকে সেই শ্রদ্ধা আমার 1000 গুণ বেড়ে গেল দাদা।
শুনলে শুনলে বড় বউ, আমার অনু কি বলছে শুনলে? শুনেছি। আমি আমি বলিনি বড় বউ? অনু বুঝলে, অনু অনু আমার উপর কোনোদিন রাগ করতে পারে না, কিন্তু তুমি বললে। ও মা, আমি আবার কবে কি বললাম? তুমি তো হাজার বার করে আমাকে বারণ করেছো। অনু জানতে পারলে ভীষণ রেগে যাবে। না, কখনো আমি এক কথা বলিনি। না, আমার আমার ভাইকে কি আমি চিনি না, জানি না? এসব হচ্ছে তোমার। দাদা, অনু, শোন ভাই শোন, এতদিন তোর ভয়ে লুকিয়ে লুকিয়ে আমি চানাচুর বিক্রি করেছি, এখন আমার সে ভয় কেটে গেছে বুঝলি। কাল থেকে আমি সকলের সামনে মাথা উঁচু করে বউকে ফুলিয়ে চানাচুর বিক্রি করবো। তুমি কেন দাদা? তোমার দেখানো পথ ধরে আমিও চলতে শিখবো দাদা। কি বললে তো? দাদা, আমিও তোমার সঙ্গে কাল থেকে চানাচুর বিক্রি করতে যাবো। চানাচুর বিক্রি করবে? এত কষ্ট করে তোকে আমি লেখাপড়া শিখিয়েছি কি এই চানাচুর বিক্রি করবার জন্য? শুধু লেখাপড়া শিখে করে বসে থাকলে তো চলবে না দাদা। তার মানে অনুরাগ চাকরিটা নেই। চাকরি নেই? না দাদা, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমাকে মিথ্যে চোরে বদনাম নেই, আমাকে চাকরি থেকে ডিসচার্জ করে দিয়েছে। এত বড় অপমান, তোকে চোর বদনাম দিয়েছে? দাদা, তাই তো আমি কাল থেকে তোমার সঙ্গে চানাচুর। চুপ কর হতভাগা। আমি বেঁচে থাকতে তোকে আমি চানাচুর হতে দেব না। বল বল কেন তোকে বদনাম দিল? আমি তো জানি তুই কোনো অন্যায় করতে পারিস না, তাহলে কেন কেন তোকে চোর বদনাম দিল বল? কে তোর বিরুদ্ধে ষড়যন্ত্র করে? তার নাম নিশীথ চ্যাটার্জি। নিশীথ চ্যাটার্জি। কি বলছিস অসিত? তোর দাদা? হ্যাঁ ভাই, তোর চাকরি যাওয়ার ব্যাপারে সম্পূর্ণ হাত ছিল আমার দাদার। 15 আগস্ট রাজেন্দ্রনাথ বুশকে নিমন্ত্রণ করে তোর চাকরিটা যাতে না থাকে তার জন্য তাকে অনুরোধ করছিল। আর রাজেন্দ্রনাথ বুশ মালিকে সম্পর্ক ঠিক রাখার জন্য অন্যায়ভাবে তোকে চাকরি থেকে ডিসচার্জ করে দিয়েছে। তুই কি সত্যি বলছিস অসিত? সম্পূর্ণ সত্যি। তুই বিশ্বাস কর, আগে থেকে জানতে পারলে আমি কখনোই তোর চাকরি যেতে দিতাম না। আজ আমি জানতে পেরেছি তোর চাকরি যাবার পর দাদা যখন ফোনে ওই রাজেন্দ্র নারায়ণ বুশকে ধন্যবাদ দিচ্ছিল। নিশীথ চ্যাটার্জি, নিশীথ চ্যাটার্জি। অনুপম, বলতে পারো শীত, বলতে পারো কি তোমার দাদার কত বড় ক্ষতি করেছি আমরা? কেন কেন আমাকে এমন সর্বনাশ করলে? অপরাধ, প্রথম অপরাধ, অনুপম আমার আদরণী বোনের অন্যায় আবদার রক্ষা করতে আপনাদেরকে আলাদা করে দেয়নি। হ্যাঁ, আর দ্বিতীয় অপরাধ, আপনি তার কাছে ক্ষতিপূরণের টাকা চাইতে গিয়েছিলেন। আর সবচেয়ে বড় অপরাধ, আপনারা গরিব। আমরা গরিব। গরিব হওয়ার সবচেয়ে বেশি অপরাধ। দাদা বলিস না?
নইলে নিশীথ চাটুর্যে আমাকে অপমান করতে পারে। নিশীথ চাটুর্যে তোমাকে অপমান করেছে? ওগো, তোমার দুটি পায়ে পড়ি, তুমি সে কথা বলো না। তা হয় না বড় বউ, তা হয় না। সে আমাকে যে অপমান করেছে আমি সব সহ্য করেছি, কিন্তু সে যে আমার বুকের পাঁজরে আঘাত করেছে, আমার ভাইকে চোর সাজিয়েছে, তাকে কি আমি ঘরে আটকে রাখতে পারি? দাদা। শোন অনু, আমি ওই নিশীথ চাটুর্যের কাছে টাকা চাইতে গিয়েছিলাম। দাদা, টাকা তো আমাকে দিলেই না দাদা। উল্টো আমাকে বললে বিক্রি হয়ে জন্মেছে, রাস্তায় গিয়ে ভিক্ষে কর গিয়ে। কি এত দূরে? শুধু তাই নয় রে অনু, আরো বলেছে যার একখানা হাত নেই, একটা চোখ নেই, সে সোজা হয়ে চলতে পর্যন্ত পারে না, রাস্তায় গিয়ে ভিক্ষে করলে তার পয়সার অভাব হবে না। নিশীথ চাটুর্যে, আমি তোমাকে ছাড়বো না। অনু, আমাকে বাধা দিয়ে আটকে রাখতে পারবে না বৌদি। দাদার অপমানে আমার মাথায় আগুনে জ্বলছে। যতক্ষণ পর্যন্ত না এই অপমানের প্রতিশোধ নিতে না পারবো, ততক্ষণ সেই আগুনে জ্বলবে জ্বলবে। সেদিন যেদিন এই অপমানের চাবুকটা গড়িয়ে নিশীথ চ্যাটার্জি পিঠে বসাতে পারবো, সেই দিনে আমি ফিরে আসবো। তবে নয় বৌদি। কেঁদো না, ওকে যেতে দাও বড় বউ, ওকে যেতে দাও। আমি নিশীথের কাছে ছোট হয়ে আছি, কিন্তু ওকে আমি ছোট হতে দেব না বড় বউ, ছোট হতে দেব না। কিন্তু ওকে আমি কেমন করে ছেড়ে থাকবো? ও যে আমার চোখের আলো, আমার বুকের মানি। বড় বউ, নিজে কেঁদে আমাকে কাঁদিও না বড় বউ। অনু তোমার কাছে যতখানি প্রিয়, আমার কাছেও ততখানি প্রিয়। তবু আমি ওকে ঘরে আটকে রাখবো না বড় বউ, আমি আটকে রাখবো না। ও শীত, কিছু বলবে ভাই? বলছিলাম কি, যদি কিছু মনে না করেন তাহলে এই টাকাগুলো। টাকা? কিসের টাকা? দাদা আপনাকে ক্ষতিপূরণের টাকা দিতে অস্বীকার করেছে, কিন্তু আমি তা করিনি দাদা। ও, তাই বুঝি তুমি আমাকে টাকা দিতে এসেছো? না ভাই না, ও টাকা তুমি ফেরত না। আপনি আমার দেওয়ার টাকা নেবেন না? না, দুঃখ করো না অসিত ভাই, আমার যতদিন প্রতিশোধ না নিয়ে ফিরে আসবে, ততদিন আমি চানাচুর বিক্রি করে সংসার চালাবো। তাওতেও যদি না হয়, স্বামী স্ত্রীতে পুকুরের জলকে দিন কাটাবো, তবু তোমার হাতে টাকা নিয়ে আমি সংসার চালাতে পারবো না, আমি সংসার চালাতে পারবো না, সংসার চালাতে পারবো না। শোনেন আমার অনুরোধ। বৃথা অনুরোধ করে কোনো লাভ নেই ভাই। যতদিন না অনু ফিরে আসবে, ততদিন ও কারো কোনো অনুরোধ রাখবে না।
সবই বুঝি বৌদি, সবই বুঝি, কিন্তু আবার আবার যে করণীয় কিছুই নেই। অনেক চেষ্টা করেছি, কিন্তু দাদা, কাকা আর বন্যা আবার কোনো কথাই তারা শুনতে চায় না। যাক যাক, এসব কথা আমি চলি বৌদি। সে কি ভাই, আত্মীয়ের বাড়িতে এসেছো, কিছু না খেয়ে তুমি চলে যাবে? এখনো আপনারা আমাদেরকে আত্মীয় বলে স্বীকার করেন? চিরদিন করব। আমার বোন যে আপনাদের এই সুন্দর সুখের সংসারটাকে জ্বালিয়ে দিয়ে চলে গেছে, তারপরেও হ্যাঁ, ও তো ছেলে মানুষ, ভুল করেছে, দুদিন পরেই তার ভুল ভেঙে যাবে, আবার সে এই সংসারেই ফিরে আসবে। তখন কি তাকে আপনারা আবার গ্রহণ করবেন? ঘরের বউ, ঘরের বউ যদি ঘরে ফিরে আসে, তাহলে তাকে কি আমরা ফিরিয়ে দিতে পারি কখনো? বৌদি, এ আপনি কি বলছেন? আমি তো ঠিকই বলছি ভাই, আমি তো গরিবের বউ, বুক পেতে শুধু আঘাত নিতেই শিখেছি, কাউকে কখনো আঘাত দিতে আমি শিখিনি ভাই। বৌদি, আঘাত দিতে আমি বৌদি, এমন বৌদিকে যে সন্দেহ করে, শান্তির সংসারে যে আগুন জ্বালাতে পারে, হ্যাঁ দাদা, তার এতটুকু মায়া হয় না। সে আমার বোন হলেও আমি বলবো সে বিষধরী কাল নাগিনী। হ্যাঁ হ্যাঁ, সে বিষধরী কাল নাগিনী। কালনাগিনীর দংশনকেও আমি সহ্য করতে পারি, সহ্য করতে পারি না ওই অসিতকে। সে আমার প্রতিটি কাজে বাধা সৃষ্টি করে বুঝিয়ে দিতে চায় যে এই প্রপার্টির উপর তার সমান অধিকার। এদিকে বাবারও শরীর খারাপ, এই প্রপার্টি ভাগ করে দিতেই তিনিও ব্যস্ত হয়ে পড়েছেন। এত ধীরাজ এখন পর্যন্ত এই অনুপমকে চরিত্রহীন মাতাল করে গড়ে তুলতে পারেনি। চরিত্রহীন মাতাল করে গড়ে তুলতে না পারলেও তোমার বাবার কাছে তাকে অবিশ্বাসী বানাতে যে অপূর্ব প্ল্যান আমি তৈরি করেছি, সে প্ল্যান আমার সাকসেসফুল হবে। কি সংবাদ ধীরাজ, এই সে রাজি? হ্যাঁ রাজি, তবে তাকে 5,000 টাকা দিতে হবে। তাহলে খালি তাকে রূপনগরে পাঠাবার ব্যবস্থা করো। নিশ্চয় আমি প্ল্যান তৈরি করে রেখেছি। সে রূপনগরে পা দেবার সঙ্গে সঙ্গে এই পৃথিবীর রূপটাও তার কাছে পাল্টে যাবে। মেনি থ্যাঙ্ক। আচ্ছা, এই অতনুর সংবাদ কি? সে এখনো এখানে যাতায়াত করে। অপূর্ব অপূর্ব, তাহলে দেখছি এক দিলেই দুই পাখি বধ করা যাবে। আচ্ছা, এই বন্যার মনোভাব তুমি কিরকম বুঝলে? রোজই তাকে নিয়ে বেড়াতে যাই, নানা রকম গল্প করি, কিন্তু সে যে কি বলতে চায় আমি কিছুই বুঝতে পারি না। পারবে ব্রাদার, পারবে তাই পারবে। নাকি? একটু দেরি হবে, কারণ এই মেয়ে ছেলের মনের কথা এত অল্প সময়ে বোঝা যায় না, এত সহজে ওরা ধরা দেয় না। কিন্তু তোরা দেবে তো? দেবে 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 দেবে। আরে না দে, আমি তো তোমার পেছনে আছি। এই তুমি শুধু আমার কথা মতো কাজ করে যাও, তাকে তুমি নিশ্চয়ই পাবে। শুধু তাই নয়, এই প্রপার্টির উপর তার যা অংশ আছে তাও তুমি পাবে। ইজ ইট? সার্টেনলি। এই কারণ তুমি আমার জন্য এত কিছু করছো, আর তাছাড়া তুমি তো জানো এই বাড়ির মধ্যে এই বন্যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। কাজেই তাকে যদি আমি এই সম্পত্তি থেকে বঞ্চিত করি, তাহলে যে ধর্মের কাছে আমি অপরাধী হয়ে যাব। কে তোমাকে অপরাধী করছে নিষেধ? কে আবার?
যে আপনার খেয়ে পরে মানুষ হয়ে আপনার সম্মানের দিকে তাকায় না, সেই অসিত এ তো স্পর্ধাথার। বলে কিনা আপনাকে অপমান করে এই অনুপম কোনো অন্যায় করেনি, ওই অন্যায় করেছে আমি, তার চাকরি নষ্ট করে দিই। না 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 না, তুমি ঠিকই করেছো নিশীথ। যে আমাকে অপমান করেছে, তোমাকে অপমান করেছে, এমনকি আমার একমাত্র কন্যাকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তার উপযুক্ত শাস্তি তুমি দিয়েছো। ঠিক বলেছেন মেসমশাই, আপনি ঠিক বলেছেন। এই শাস্তি না হলে সে মনে মনে হাসতো আর ভাবত তাকে জব্দ করবার কোনো ক্ষমতাই আপনার নেই। ক্ষমতা আছে কিনা এবার বুঝবে। না খেতে পেয়ে বেকার হয়ে যখন রাস্তায় রাস্তায় ঘুরবে, তখন বুঝবে কেউটে স্বপ্নে খেলা করা কত ভয়ঙ্কর। বাবা এসব কথা থাক, আপাতত অসিতের বিষয়ে চিন্তা করো। অসিত, দ্যাট ননসেন্স অসিত। আমি তো তোমাকে আগেই বলেছিলাম নিষেধ, ওকে ওর অংশ বুঝিয়ে দাও, তাতে তুমি রাজি হলে না। আমি চাই না যে এই আপনি জীবিত থাকতে এই সংসার আলাদা হোক। বিশেষত অসিত হচ্ছে আমার ছোট ভাই, সে আমাকে শত্রু মনে করলেও আমার উচিত নয় তাকে আমি ভিন্ন চোখে দেখি। কিন্তু আমি কিছুদিন যাবত লক্ষ্য করছি বাবা, সে ঠিক মতো বাড়িতে থাকে না। এই কেশিয়ার বাবুর কাছ থেকে টাকা নিয়ে এই কোথায় যে যায় আমি বুঝতে পারি না। বলো কি নিশি? বাবা, আমি একটা উরু খবর পেয়েছি। বলো বলো, কি খবর পেয়েছো? খবর পেয়েছি যে অসিত নাকি প্রায় এই রূপনগরে গিয়ে অতনুর সঙ্গে মিশে এই ভাইজি বাড়িতে। কি বললেন নিশীথ? অসিত অতনু ভাইজি বাড়িতে যায়? হ্যাঁ মেসমশাই, আমিও ওই রকম শুনেছি। হ্যাঁ, তুমিও শুনেছো? হ্যাঁ মেসমশাই, আমিও। অসিত অতনু ভাইজি বাড়িতে যায়? হে, আমি ভাবতে পারছি না। নিশীথ, বাবা, নিশীথ, ধীরাজ, বাবা, আপনি শান্ত হন বাবা। আমার প্রেসারটা বেড়ে যাচ্ছে। শান্ত হন বাবা, আপনি তোমাদের শান্ত হন। কথা শুনে আমার প্রেসারটা বেড়ে যাচ্ছে। আপনি শান্ত হন বাবা। আমি বলছি এ কখনো সত্যি হতে পারে না। হ্যাঁ ভগবান, ভগবান না করুক আমরা যা শুনেছি সবই যেন মিথ্যে হয়। মিথ্যা হলেই ভালো, তবে কথা কি জানো নিশীথ, যার রটে তার কিছুটাও হ্যাঁ, তুমি ঠিক বলেছো, ঠিক বলেছো। যার ওঠে তার কিছু না কিছু ঘটে। নিশীথ, বাবা, তুমি এখনই সেই স্কাউন্ডেল দুটোর কান ধরে নিয়ে এসো, আমি তাদের সমচেতে না বাবা না, নিজের চোখে না দেখে এই পরের কথা বিশ্বাস করে এত বড় অবিচার আমি আপনাকে করতে দেব না। হাজার হোক, অসিত হচ্ছে আমার ভাই, অতুলু হচ্ছে আমার ভগ্নিপতি। তাদের চোখে জল দেখলে আমার বুকটাও যে ভেঙে যায় বাবা। নিষেধ লিখেই বলেছে মেসমশাই, নিজের চোখে না দেখা পর্যন্ত পরের কথায় বিশ্বাস করে আপনি তাদের উপর অবিচার করবেন না। তবে ও সেদিকে প্রায় রূপনগরে যায়, এতে কোনো সন্দেহ নেই। সন্দেহের অন্ধকারে আমি আর থাকতে চাই না ধীরাজ। তোমরা ঠিক সংবাদ আনাও, কেন সে প্রায় রূপনগরে যায়? অনন্যাকে দেখতে, না ভাইজি নিয়ে স্ফূর্তি করতে? দ্বিতীয়টাই যদি সত্যি হয় তাহলে আমি তাদেরকে বুঝিয়ে দেব, বৃদ্ধ হলেও আমি ধনঞ্জয় চ্যাটার্য। আমার কাছে বংশ মর্যাদা সবার উপরে। তা যারা সেই বংশ মর্যাদাকে ক্ষুণ্ণ করতে চায়, তা আমার উঁচু মাথাটাকে ধুলোর সঙ্গে মিশিয়ে দিতে চায়, সেই অসিত আর অতনুকে আমি কমা এসে কলিনে ডক্টর হরিয়াব, হরিয়াব বাবা, বাবা। We will success, Dhiraj.
থাকছে, at last we will succeed. শোনো দিরাজ, চলো বন্যাকে নিয়ে তুমি আজ একটু সকাল সকাল ফিরবে, তারপর রাত 10টার ট্রেনে এই রূপনগরে তুমি যাতে অসিত পৌঁছাবার সাথে সাথে সে তোমাকে চিন্তা করতে হবে না। খালি কিঙ্কর আর ভগবান দাস নামে অথনুর দুই বন্ধুকে দিয়ে আমি বাজি বাদ করব। কিন্তু একটা কথা, অনুভবে সে যদি মেসমশাইয়ের কাছে ক্ষমা চায় আর মেসমশাই যদি তাকে ক্ষমা করেন তাহলে ডোন্ট ওরি মাই ফ্রেন্ড, ডোন্ট ওরি। এই অনুপমকে আমি ভালো করে চিনি, তার মতো যেদি ছেলে কোনোদিন ক্ষমা চাইতে আসবে না, আর বন্যাও কোনোদিন এই অনুপমের ঘরে যাবে না। বন্যাকে তুমি পাবে দাদা। বন্যা ছে দাদা ছে, তুমি লেখাপড়ার জন্য পয়সা রোজগার করো, বিয়ের বয়স তোমার পেরিয়ে যায়নি, তুমি কেন একটা বিবাহিতা মেয়েকে বিয়ে করবার জন্য এত পাগল হয়ে উঠেছ? দাদা ওর কথাই আমি এখনো বুঝতে পারছি না। এবার তুই কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। ভান করো না দাদা, আমি সব জানি, আর জানি বলে বলছি, আমি তা হতে দেব না। তাই আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, যে পর্যন্ত তুমি এগিয়েছো সেই পর্যন্ত তুমি থেমে যাও, নইলে নইলে ভুলে যাব তুমি আমার মায়ের পেটের ভাই। একদিন যেমন তোমাকে আমি সসম্মানে এই বাড়িতে এনেছিলাম, তেমনি আবার অসম্মান করে এই বাড়ি থেকে তাড়িয়ে দেব। তাই নাকি? তাহলে আমিও দেখতে চাই কি করে ওকে তুমি অপমান করে তাড়িয়ে দাও। তুমি এখনো তোমার মতের পরিবর্তন করনি? যদি বলি না, তাহলে তোমার মনের কথা আমি আজই বাবাকে জানিয়ে বলে দেব। দিতে পারো, তবে কোনো লাভ হবে না, যেহেতু আমি আগেই বাবাকে বলে রেখেছি তুমি বন্যাকে একেবারে সহ্য করতে পারো না, তাই তাকে থারাতে অনেক রকম মিথ্যে কথাই তুমি বলতে পারো। হ্যাঁ বুঝেছি। বুঝেছ যখন, তাহলে তুমি আমার কাজে আর বাধা সৃষ্টি করবে না। জয়ের মালা একবার পড়তে চাই, কোন বাধাই তাকে দমিয়ে রাখতে পারে না। নিশিত চ্যাটার্জি, কে কি অনুপম? ঠাকুর জামাই তুমি? আমি জানতাম তুমি আসবে অনুপম। কি প্রতিমা, এই জামাই এসেছে, যাও যাও, এই জামাই আদরের ব্যবস্থা করো গিয়ে। ডাক্তার, আমি এখানে জামাই আদর পেতে আসিনি, এসেছে তোমার কাছে কৈফিয়ত চাইতে। কৈফিয়ত? হ্যাঁ, কৈফিয়ত চাইতে। কেন তুমি আমার দাদার পাওনা টাকা দিতে অস্বীকার করেছো? কৈফিয়ত দাও নিশিত চ্যাটার্জি, কৈফিয়ত দাও। তুমি হয়তো জানো না অনুপম, এই নিশিত চ্যাটার্জি এই তার কাজের জন্য কারো কাছে কৈফিয়ত দেয় না, আর কোনদিন দেবেও না। কিন্তু আমার কাছে কৈফিয়ত দিতে হবে নিশিত চ্যাটার্জি। তুমি তুমি এখনো এই অপমান সহ্য করছো নিশিত? শুধু একবার বলো, এই স্ক্যান্ডালটাকে আমি গড় করে বের করে দেব। আরে না 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 না, তোমাকে তা করতে হবে না, এই তার জন্য ওই দারোয়ান এই যথেষ্ট। কি এত বড় কথা, এত বড় অপরাধ করেও এই কথা বলতে তোমার লজ্জা হলো না? লজ্জা লজ্জাও নেই বৌদি। তাহা যদি থাকতো তাহলে একটা শান্তির সংসারকে এইভাবে ভেঙে চুরে চুরমার করে দিতে পারে পারে কি একটা শ্রমিকের টাকা মেরে নিজেকে বদলুত করে জাহির করতে পারে? একটা বক্তৃতার মাঠ নয় অনুপম, তুমি এখান থেকে যাও। থাকতে আমি আসিনি শয়তান, দেখতে এসেছিলাম তোমার আসল রূপটা, দেখ আমার শেষ হয়ে গেল, আমি এবার চলে যাচ্ছি। শোনো ভাই, মর্যাদা যখন পাবে না তখন অপমানিত হতে এখানে যাবার সময় স্বামীর অধিকারে ওই হতভাগিনীকে চুলের মুঠো দিয়ে টেনে
ভাই টেনে নিয়ে যাও। প্রতিমা না না, ওরা ওরা তার জীবনটাকে একেবারে শেষ করে দেবে। প্রতিমা আমি বাড়ির বড় বউ হিসাবে বলছি, এই বাড়িতে এত বড় অনিয়ম আমি কিছুতেই হতে দেব না। আমার ইচ্ছায় বাধা দিলে এই শ্বশুর বাড়ি ছেড়ে এই বাপের বাড়ি থেকে তোমার জীবন কাটাতে হবে। তাই নাকি? তাহলে তুমিও শুনে রাখো, আমি বন্যা নয়, আমি প্রতিমা। আমি এখানে থাকবো, তোমার খাবো, তোমার পরবো, তোমার সঙ্গে ঝগড়া করবো। তোমার বাপের বাড়িতে পড়ে থেকে শ্বশুর বাড়ির অমর্যাদা আমি কিছুতেই মেনে নেব না, মেনে নেব না। নিশ্চিত প্রতিমা যদি এইভাবে আমাকে অপমান করে, এই একটু আধটু অপমানে সংকল্পচ্যুত হওয়া বুদ্ধিমানের কাজ নয়। এই তুমি যাও ধীরাজ, এই তোমার সময় হয়ে গেছে। এই বন্যা হয়তো এতক্ষণে তোমার জন্য সেজে গুজে বসে আছে। কি বন্যা তোমার সঙ্গে? Yes! Yes! It is fact. বন্যাকে ফিরে পাওয়ার আশা তুমি আর করো না অনুপম। Because she is going to marry me. Goodbye, Mr. Mrs. Chatterjee. Goodbye, Mr. Banerjee. নিশিত চ্যাটার্জি, তুমি কি মানো? একেবারে ভেঙে বলে যে অনুপম, আরো কিছু বলো। কি আর বলবো নিশিত চ্যাটার্জি, যে নিজের বিবাহিতা বোনকে পর পুরুষের হাতে তুলে দিতে চান, বিবেকে এতটুকু বাজে না, মানুষের ভাষায় তাকে অপমান করা যায় না। তুমি উদয় জানো না অনুপম, এতটা বাড়াবাড়ি করা তোমার বাল হচ্ছে। কোনটা ভালো কোনটা মন্দ তোমার মতো শয়তানের কাছ থেকে আমাকে শিখতে হবে না। তুমি কোথায় দাঁড়িয়ে কথা বলছো তা বোধহয় জানো না। জানি নিশিত চ্যাটার্জি, জানি এটা তোমার বাড়ি, কিন্তু তুমিও মনে রেখো নিশিত চ্যাটার্জি, এই বাড়ির বাইরে বিশাল একটা পৃথিবী আছে, যেখানে বাস করে আমার মতো, আমার দাদার মতো লক্ষ লক্ষ মানুষ, যাদের মুখের খাবার তোমরা কেড়ে নিয়েছো, মনের শান্তি গুছিয়ে দিয়েছো, বাঁচার অধিকার থেকে বঞ্চিত করেছো। সেই সব নিজস্ব রিক্ত শ্রমিকের দল ধীরে ধীরে করে তুলেছে জনতার আদালত, আর সেই আদালতে দাঁড়াবে তোমাদের মতো শয়তান সত্যবাদী অনুপম, আর একটা কথা বললে এই দারোয়ান ডাকতে আমি বাধ্য হব। দেখো তোমার দারোয়ানকে বের করে দে কামায়। তবু তুমি শুনে রেখো নিশিত চ্যাটার্জি, টাকার জুড়ে তুমি আমাকে চোর সাজিয়েছ, আমার দাদাকে অপমান করেছ। যদি কোনোদিনে প্রতিশোধ দিতে পারি তাহলে তোমাকে বুঝিয়ে দেব বাবা দোষ মানুষের ছেড়ে অপমান মুখ বুঝে সইবে না। ভয় দেখিয়ে গেল একটা খাল